হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, এসএসসি তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকান্সি বার হয়েছিল, সেই ভ্যাকান্সিতে তুমি যদি অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকো বা তুমি যদি পাস প্রার্থী হয়ে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো এসএসসি জিডি কনস্টেবলের আমাদের রাজ্যের টোটাল ভ্যাকান্সি কত রয়েছে, মেল এবং ফিমেল উভয় মিলিয়ে। বর্ডার এরিয়ার ভ্যাকান্সি কত রয়েছে, নকশাল এরিয়ার ভ্যাকান্সি কত রয়েছে, জেনারেল এরিয়ার ভ্যাকান্সি কত রয়েছে, ইউআর ভ্যাকান্সি কত রয়েছে, ওবিসি ভ্যাকান্সি কত রয়েছে, এসসি এসটি ইডাব্লিউএস এর ভ্যাকান্সি কত রয়েছে এবং কতজন প্রার্থী মাঠে ডাক পেয়েছে, সব কিছু মিলিয়ে তোমাদেরকে আপডেট দেব। সেই সঙ্গে সঙ্গে তোমাদের কাট অফ কতটা বাড়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন ক্যাটাগরির কাট অফ বাড়ার সম্ভাবনা রয়েছে, চুল চেরা বিশ্লেষণের পর কিন্তু আপডেট নিয়ে এসেছি। তো অবশ্যই তুমি যদি এই আপডেটগুলো জানতে চাও, অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো এবং ফোর্সের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ A to Z আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ এসএসসি জিডি কনস্টেবল বর্ডার এরিয়া ফিমেলের ভ্যাকান্সি কত রয়েছে একবার দেখে নাও। তুমি যদি বর্ডার এরিয়া ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, দেখো বর্ডার এরিয়া কোন কোন জেলাগুলো রয়েছে তোমরা সকলে জানো। উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে, সেই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ, তার সঙ্গে সঙ্গে নদিয়া, তার সঙ্গে সঙ্গে এদিকে 2 24 পরগনা সহ উত্তরবঙ্গে যে সমস্ত জেলাগুলো রয়েছে, সবগুলো জেলা মিলিয়ে কিন্তু বর্ডার এরিয়া পড়ছে। এখানে দেখতে পাচ্ছ বর্ডার এরিয়া ফিমেলের ভ্যাকান্সি রয়েছে এসসির জন্য 134টি, এসটির জন্য 29টি, ওবিসির জন্য 127টি, ইডাব্লিউএসের জন্য 59টি, ইউআরের জন্য 230টি। টোটাল কিন্তু বর্ডার এরিয়ার ফিমেল ভ্যাকান্সি 579টি। এর মধ্যে কিন্তু 8 গুণ প্রার্থীকে পাস করানো হয়েছে, অর্থাৎ এসসি পাস করানো হয়েছে 134 ইন্টু 8, এসটি 29 ইন্টু 8। এখান থেকে তোমরা 8 গুণ প্রার্থী, যে ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো, 8 গুণ প্রার্থী অর্থাৎ 8 গুণ করে নেবে। ওকে, ধরে নাও তুমি এসটি ক্যাটাগরিতে প্রার্থী, তো এখানে তুমি 8 গুণ করে নেবে, যেটা বেরোবে সেটাই কিন্তু তোমাদের মাঠে ডাকানো হয়েছে। ওকে, নেক্সট দেখো এসএসসি জিডি কনস্টেবল নকশাল এরিয়া ফিমেলের ভ্যাকান্সি কত। নকশাল এরিয়া দেখো বিভিন্ন পোস্ট ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি রয়েছে, তবে টোটাল ভ্যাকান্সিটা আমরা নিয়ে এসেছি। এখানে দেখো এসসির ভ্যাকান্সি ছিল 3টি, এসটির কোনো প্রকার ভ্যাকান্সি ছিল না, ওবিসির ভ্যাকান্সি ছিল 2টি, ইডাব্লিউএস 2টি, ইউআর 7টি, টোটাল কিন্তু 14টি ভ্যাকান্সি ছিল। এর মধ্যে 8 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হয়েছে। এখানে দেখো এসএসসি জিডি কনস্টেবল জেনারেল এরিয়া ফিমেলের ভ্যাকান্সি, এখানে দেখো এসসি ছিল 44টি ভ্যাকান্সি, যেখানে 352 জন ডাক পেয়েছে। এসটির জন্য ভ্যাকান্সি ছিল 9টি, যেখানে 8 9 72 জন, কিন্তু সেখানে 45 জনকে কিন্তু ডাকা হয়েছে। তারপরে ওবিসির ভ্যাকান্সি ছিল 44টি, যেখানে 352 জনকে ডাকা হয়েছে। ইডাব্লিউএসের 19টি ভ্যাকান্সি, যেখানে 152 জন প্রার্থী ডাক পেয়েছে। ইউআরের ভ্যাকান্সি ছিল 79টি, যেখানে 1432 জন প্রার্থী ডাক পেয়েছে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এবং টোটাল 195টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেলের ভ্যাকান্সি। এবার দেখো এসএসসি জিডি বর্ডার এরিয়া মেলের ভ্যাকান্সি। বর্ডার এরিয়ার এই বছর সব থেকে ভ্যাকান্সি রয়েছে ছেলেদের, সেটা হলো 4563টি ভ্যাকান্সি রয়েছে বর্ডার ডিস্ট্রিক্টের। এর মধ্যে দেখো এসসি রয়েছে 1048টি, এসটি রয়েছে 228টি, ওবিসি রয়েছে 1003টি, তার সঙ্গে সঙ্গে ইডাব্লিউএস রয়েছে 456টি, ইউআর রয়েছে 1828টি। এখানে দেখো এসসি ডাক পেয়েছে 1048 ভ্যাকান্সি রয়েছে, এর মধ্যে 8384 জন ডাক পেয়েছে মাঠের জন্য। 228টি এসটির জন্য ডাক পেয়েছে, 1829টি ভ্যাকান্সি ছেলে ডাক পেয়েছে, শর্টলিস্টেড হয়েছে। ওবিসি 1003টি ভ্যাকান্সির জন্য 8024টি ভ্যাকান্সির প্রার্থীকে ডাকা হয়েছে, অর্থাৎ 8024 জনকে ডাকা হয়েছে মাঠের জন্য, অর্থাৎ শর্টলিস্টেড হয়েছে। ইডাব্লিউএস 456-র মধ্যে শুধুমাত্র 8 গুণ কিন্তু এখানে প্রার্থী পাওয়া হয়নি, এখানে 1118 জনকে কিন্তু শর্টলিস্টেড করা হয়েছে। এখানে ইউআরের জন্য দেখো 1828টি ভ্যাকান্সি রয়েছে, এর মধ্যে 14,600 জনকে কিন্তু শর্টলিস্টেড করা হয়েছে। এটা কিন্তু বর্ডার এরিয়া মেলের ভ্যাকান্সি।
এবার দেখো এসএসসি জিডি নকশাল এরিয়ার ভ্যাকান্সি। এসসির জন্য রয়েছে 31টি ভ্যাকান্সি, এসটির রয়েছে 6টি ভ্যাকান্সি, ওবিসির জন্য রয়েছে 29টি ভ্যাকান্সি, ইডাব্লিউএসের জন্য রয়েছে 13টি ভ্যাকান্সি, ইউআরের জন্য রয়েছে 54টি ভ্যাকান্সি, টোটাল 133টি ভ্যাকান্সি। এখান থেকে 8 গুণ প্রার্থী তোমরা অ্যাড করে নেবে, সেটাই কিন্তু তোমাদের পিইটি পিএমটিতে ডাকা হয়েছে। এবার দেখো জেনারেল এরিয়ার ভ্যাকান্সি, অর্থাৎ এসএসসি জিডি জেনারেল এরিয়ার মেলের ভ্যাকান্সি। এসসির জন্য রয়েছে 402টি ভ্যাকান্সি, এসটির জন্য রয়েছে 88 ভ্যাকান্সি, ওবিসির জন্য 384 ভ্যাকান্সি, ইডাব্লিউএসের জন্য 175টি ভ্যাকান্সি, ইউআরের জন্য 697টি ভ্যাকান্সি এবং টোটাল রয়েছে 1764 জেনারেল এরিয়ার জন্য। এবার তোমরা বলবে কি দাদা জেনারেল ডিস্ট্রিক্ট কোন কোন ডিস্ট্রিক্টগুলো, যেমন বীরভূম, 2 বর্ধমান, তার সঙ্গে সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে সঙ্গে এদিকে তোমাদের পড়ে যাচ্ছে 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই সমস্ত জেলা কিন্তু জেনারেল এরিয়ার অন্তর্গত। তার সঙ্গে সঙ্গে কলকাতার জেলাটাও কিন্তু রয়েছে। তো এই সমস্ত জেলার জন্য টোটাল ভ্যাকান্সি রয়েছে 1764 ভ্যাকান্সি, যেখানে 14,112খানা ছেলেকে কিন্তু শর্টলিস্টেড করা হয়েছে। তো এটা ছিল তোমাদের ভ্যাকান্সি ডিটেলস, আমাদের রাজ্যের কোন এরিয়ার কটি ভ্যাকান্সি এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের জন্য ভ্যাকান্সিগুলো আলাদা আলাদা করে আমরা কিন্তু নোট করে নিয়ে এসেছি। এবার দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কাট অফ কতটা বাড়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন ক্যাটাগরির কাট অফ বাড়তে চলেছে। তো দেখো এসসির যেটা 402টি ভ্যাকান্সি রয়েছে, এখানে 3216 জন ডাক পেয়েছে। এবার দেখো তোমাদের বাকি রয়েছে পিইটি পিএমটি, তার সঙ্গে সঙ্গে তোমাদের বাকি রয়েছে ডিভি ডকুমেন্টস ভেরিফিকেশান, মেডিকেল এক্সামিনেশান এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশান। যারা মেডিকেলে আনফিট হবে তারা কিন্তু রিমেডিকেলের জন্য ডাক পাবে। এখনও কিন্তু 3 থেকে 4টি প্রসেস বাকি রয়েছে। তো দেখো এর প্রিভিয়াস ভ্যাকান্সি যদি আমরা আলোচনা করি, প্রিভিয়াস ভ্যাকান্সিতে কিন্তু 100 জনের মধ্যে কিন্তু মেডিকেল ফিট হয়েছে, রিমেডিকেল সহ মেডিকেল ফিট হয়েছে 30 জন, অর্থাৎ 70% কিন্তু বাদ গিয়েছে। ওকে, 70% কিন্তু প্রার্থী বাদ গিয়েছে মাঠে, তার সঙ্গে সঙ্গে হাইটে, ওয়েটে, চেস্টে, ডকুমেন্টস ভেরিফিকেশানে, তার সঙ্গে সঙ্গে মেডিকেল, সব মিলিয়ে কিন্তু তোমাদের 70%, 100 জনের মধ্যে 70 জন কিন্তু বাদ গিয়েছে প্রত্যেকটি ব্যাচে। ওকে, কারণ হাইটও কিন্তু অনেকটা নিয়ে গিয়েছিল। তার আগের ভ্যাকান্সিতে যারা হাইটে ফিট হয়েছিল তারা কিন্তু প্রিভিয়াস ভ্যাকান্সিতে হাইটে বাদ যাচ্ছে, কারণ তোমাদের হাইট কিন্তু 171, 72 যাদের থাকবে তারা কিন্তু এখানে ফিট হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। 170 হাইট থাকলে আনফিট হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়, কারণ এটা রিক্সের উপরে থাকে। কারণ 170 বলে কিন্তু তারা একটু বেশি নেয়, 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার কিন্তু মিনিমাম 2 সেন্টিমিটার তারা কিন্তু বেশি নিয়েই থাকে। যারা তোমাদের ফিজিক্যাল করেছে প্রিভিয়াস ইয়ারে তাদেরকে জিজ্ঞেস করতে পারো। তো এখানে দেখো সাপোজ এক্সাম্পল এসসি 402টি ভ্যাকান্সি রয়েছে, ডেকেছে 3216 জনকে। এই 3216 জনের মধ্যে তোমরা 100তে 70 জন বাদ দিতে পারো। এখানে দেখো 70% তোমরা যদি বাদ দাও তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা এখানে দেখো 88 জনের মধ্যে 704 জনকে ডাকা হয়েছে। 100 জনের মধ্যে 30 জন তোমরা এখানে ধরো, তাহলে এখানে কিন্তু 210 জন কিন্তু এখানে ফিট হচ্ছে। ওকে, 210 জন ফিট হচ্ছে। তো 210 জনের মধ্যে কিন্তু 88 ভ্যাকান্সি রয়েছে। তো 210 জনের মধ্যেই কিন্তু তোমাদের কম্পিটিশন হবে। ওকে, তো এই 210 জনের ওপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তাহলে যদি 210 জনের ওপরে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয় তাহলে কতটা কাট অফ যেতে পারে তোমরাই কিন্তু একবার ভাবতে পারো। কারণ 210 জন মানে এখানে ধরে নাও মোটামুটি 3 গুণ, মানে একটা সিটের পেছনে 3 জন করে কিন্তু কম্পিটিশন থাকবে ফাইনাল মেরিট লিস্টে একটা সিটের পেছনে। এটা কিন্তু এই সব ক্যাটাগরির জন্য। তবে বর্ডার ডিস্ট্রিক্টে কিছু কিছু ক্যাটাগরি রয়েছে, যেমন ইডাব্লিউএস একটা ক্যাটাগরি রয়েছে বর্ডার ডিস্ট্রিক্টে, সেখানে কিন্তু একটা সিটের পেছনে কিন্তু 1 জন করে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে 1 জন করে কিন্তু লড়বে। ওকে, এটা কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস এর জন্য। প্রিভিয়াস ভ্যাকান্সিতেও তাদের কোনো প্রকার নাম্বার বাড়েনি, এবারও কিন্তু বাড়বে না। যারা পাস করেছে তারা কিন্তু সকলে সিলেকশন পেয়ে যাবে। এবার এখানে দেখো 175টি ইডাব্লিউএস এর ভ্যাকান্সি রয়েছে, এর মধ্যে 1400 জনকে পাস করেছে। এই 1400 জনের মধ্যে তোমরা 70% এখান থেকে বাদ দিতে পারো। এখানে ধরে নাও 300 জনের মধ্যে কিন্তু ফাইট হবে 175 জন, অর্থাৎ কাট অফ যে খুব একটা বাড়বে না। তবে জেনারেল যারা রয়েছে, জেনারেল যেমন 697 এখানে ভ্যাকান্সি রয়েছে, 5576 জনকে পাস করেছে। তবে একজন এসসি এসটি ক্যাটাগরি যদি জেনারেলের কাট অফ ক্লিয়ার করতে পারে
তাহলে কিন্তু সে কিন্তু জেনারেলে সিলেকশন নিতে পারবে। কিন্তু একজন জেনারেল ক্যাটাগরির প্রার্থী ইডাব্লিউএস বা ওবিসি বা এসসি বা এসটির সিট কোনোদিন নিতে পারবে না, কারণ এগুলো রিজার্ভ সিট। ওকে, এসসির সিট কেউ এসসির সিট এসটি নিতে পারবে না, এসটির সিট এসসি নিতে পারবে না, ওবিসির সিট এসটি নিতে পারবে না, বা ইডাব্লিউএস এর সিট ওবিসি নিতে পারবে না। শুধুমাত্র জেনারেলের সিট কিন্তু নিতে পারবে, এগুলো সিট কিন্তু থেকেই যাবে, কারণ এগুলো কিন্তু রিজার্ভেশন সিট। ওকে, এর কারণে জেনারেলের ভ্যাকান্সি অর্থাৎ ইউআরের ভ্যাকান্সি ইউআরের কাট অফ কিন্তু বাড়বে, তবে অন্যান্য ক্যাটাগরির কাট অফ কিন্তু অনেকটাই কম থাকবে। এবার বলে দিচ্ছি এইসব ক্যাটাগরির মধ্যে কাট অফ বাড়ার সম্ভাবনা কোন কোন ক্যাটাগরি থাকবে। দেখো, এখানে ওবিসি ক্যাটাগরির কাট অফ বাড়ার সম্ভাবনা থাকবে, ইডাব্লিউএস এর সব থেকে কম থাকবে কাট অফ বাড়ার সম্ভাবনা। তবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন ক্যাটাগরির কত নাম্বার থাকলে তোমরা পাস করতে পারো। দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি যদি ইডাব্লিউএস হয়ে থাকো, যে নাম্বার গিয়েছে কাট অফ গিয়েছে সেখান থেকে তোমার যদি 15 নাম্বার বেশি থাকে, তাহলে তুমি কিন্তু ফাইনাল মেরিট লিস্টের জন্য নাম থাকবে। তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো, এটা কিন্তু জেনারেল এরিয়ার কথা বলছি, এগুলো কিন্তু আমি বর্ডার ডিস্ট্রিক্টের বলছি না, বর্ডার ডিস্ট্রিক্টেরও বলে দিচ্ছি। তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো, যেখানে তোমাদের 80 মনে হয় কাট অফ গিয়েছে, তো এখান থেকে তোমার যদি 25 নাম্বার বেশি থাকে, তাহলে তুমি কিন্তু ফাইনাল মেরিট লিস্টে তোমার নাম থাকবে। ওবিসির তুমি যদি 20 নাম্বার তোমার বেশি থাকে, তাহলে সিলেকশনের সম্ভাবনা রয়েছে। এসসিরও কিন্তু 20 নাম্বার, এসটিরও কিন্তু 20 নাম্বার তোমার যদি বেশি থাকে, তাহলে তুমি কিন্তু পাস করবে। ওকে, এবার দেখো, নকশাল এরিয়ার কম্পিটিশান কিন্তু অন্যান্য এরিয়ার মতনই, কম্পিটিশান নকশাল এরিয়ার কম নেই, কারণ নকশাল এরিয়ার কাট অফ কিন্তু অন্যান্য এরিয়ার মতো রয়েছে, কারণ এখানে ভ্যাকান্সি অনেকটাই কম রয়েছে। তো এদের ক্ষেত্রেও যারা ইডাব্লিউএস রয়েছে এবং এসটি রয়েছে, এই দুটো ক্যাটাগরির প্রার্থী তোমরা যারা রয়েছো, তোমাদের যদি 15 থেকে 20 নাম্বার বেশি থাকে, তাহলে তুমি কিন্তু ফাইনাল সিলেকশন নিতে পারবে। এবং তোমরা যারা জেনারেল রয়েছো এবং ওবিসি রয়েছো, তোমাদের কিন্তু 25 নাম্বার বেশি থাকতে হবে, তবেই তুমি কিন্তু ফাইনাল মেরিট লিস্টে তোমার নাম থাকার সম্ভাবনা রয়েছে। বর্ডার ডিস্ট্রিক্ট মেলের ক্ষেত্রেও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যারা জেনারেল রয়েছো তোমাদেরও কিন্তু 25 নাম্বার বেশি থাকতে হবে। জেনারেল ক্যাটাগরির জন্য ওবিসি 20 নাম্বার, বাকি ক্যাটাগরি রয়েছে তোমরা যারা রয়েছো 20 নাম্বার বেশি থাকলে তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। এক্ষেত্রেও জেনারেল এরিয়া ফিমেলের ক্ষেত্রেও কিন্তু সেম, জেনারেল যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে 20 থেকে 25 নাম্বার বেশি থাকতে হবে, বাকি অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে 20 নাম্বার বেশি থাকতে হবে। ওকে, সব বলে দিলাম। এবার আমি আরও একটি ক্যাটাগরির কথা বলে দিচ্ছি, সেই ক্যাটাগরিটা হলো বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস তোমরা যারা রয়েছো, তোমাদের কিন্তু আর নাম্বার বাড়বে না, যেই নাম্বার আছে ওই নাম্বারই তোমরা কিন্তু সিলেকশন নিতে পারবে, কারণ এখানে 456 ভ্যাকান্সি রয়েছে, টোটাল ডেকেছে 1118 ভ্যাকান্সি, এই জন্য কিন্তু তোমাদের আর নাম্বার বাড়বে না, তোমাদের 40 পয়েন্ট কত নাম্বার গিয়েছে সেই নাম্বারই কিন্তু তোমাদের থাকতে চলেছে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, কাট অফ কিন্তু খুব একটা বেশি বাড়বে না। তোমরা যারা জেনারেল রয়েছো 25 নাম্বার, এবং তোমরা যারা বাকি ক্যাটাগরি রয়েছো 20 নাম্বারের মধ্যে তোমাদের যদি নাম্বার থেকে থাকে, তোমরা কিন্তু সকলে সিলেকশন নিতে পারবে, কারণ 60 থেকে 70% প্রার্থী ফিজিক্যালে বাদ চলে যাবে। অর্থাৎ ফিজিক্যালে বলে তো নয়, তোমাদের পিইটি, পিএমটি, মেডিকেল, ডিভি, এই সমস্ত যে স্টেপগুলো রয়েছে, সমস্ত স্টেপে কিন্তু 60 থেকে 70% কিন্তু প্রার্থী বাদ চলে যাবে। সেই হিসাব লক্ষ্য করলে তোমাদের প্রার্থী আর সংখ্যা থাকছে না। তারপরে যখন তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বার হবে 20 নাম্বার, কিন্তু নাম্বারটা অনেকটাই, কারণ এই বছর নাম্বার পার্সেন্টেজ অর্থাৎ তোমাদের কাট অফ কম যাওয়ার কারণটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই বছর তোমাদের কোয়েশ্চেন অনেকটাই টাফ ছিল বিগত বছরের তুলনায়। বিগত বছরের কাট অফকে অ্যানালাইসিস করলে কিন্তু এই বছরের কাট অফ অনেকটাই কম যাবে, কারণ বিগত বছরে কোয়েশ্চেন টাফ ছিল না, একদমই ইজি ছিল। সেই সঙ্গে সঙ্গে এই বছর তোমাদের ভ্যাকান্সি 50,000 ভ্যাকান্সি রয়েছে, যেখানে বিগত ইয়ারে তোমাদের ভ্যাকান্সি অনেকটাই কম ছিল। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।